বিশেষ বিশেষ কিছু দিন বছরের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য দিয়েছেন ইনসেন্টিভ হিসেবে, বোনাস হিসেবে। একই আমল সে করবে কিন্তু পুরস্কার পাবে বেশি। এর মধ্যে আল্লাহ তাআলা গোটা বছরটাকে 12টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 12টি। এই 12টি ভাগের আমরা যদি বাংলায় বলি তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক ইত্যাদি ইত্যাদি। ইংরেজিতে বললে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই ইত্যাদি ইত্যাদি। আরবিতে বললে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে একটি মাসের প্রথম 10টি দিনকে আল্লাহ তাআলা খুব 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 বেশি গুরুত্ব দিয়েছে। মাসটা কোনটা জানেন? মাসটা হলো যুলহিজ্জাহ। কি মাস? যিলহিজ্জা, যাকে আমরা জিলহজ মাস বলে থাকি। কি মাস? একটু বলেন, কি মাস? জিলহজ। এই জিলহজ মাসের প্রথম যে 10টি দিন, এই 10টি দিনকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। কেমন গুরুত্ব দিয়েছেন? আসুন আমরা একটা সহিহ হাদিস আপনাদেরকে শোনাই, তেলাওয়াত করি। তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম ওই 10 দিনকে ঠিক কেমন গুরুত্বটা দিয়েছেন। عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام العشر أفضل من عمل في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بالشيء। হাদিস এসেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, বুখারী শরীফ হাদিস নম্বর 918, আধুনিক প্রকাশনী 913, আন্তর্জাতিক তাওহীদ প্রকাশনী 969 নম্বর হাদিস। হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম যে 10টি দিন আছে, এই 10 দিনের আমল গোটা বছরের আর কোনো আমল এই 10 দিনের আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। যেরকম না সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে উত্তম আর অন্যান্য বছরের অন্যান্য দিনে আমল কিনা উত্তম নয়। কেমন উত্তম ব্যাপারটা সাহাবীরা কেমন ভাবে গুরুত্ব দিয়েছিল, কেমন উত্তম, কতটুকু উত্তম, কেমন ভালো, এই কথাটা শোনার পরে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অন্যান্য সময়ে এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালাল জিহাদ। সুস্পষ্ট কথা হলো এই 10 দিনের আমলের চাইতে অন্যান্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করাও উত্তম নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন উত্তম এই 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10টা দিনের আমলকে আল্লাহ তাআলা কেমন গুরুত্বটা দিয়েছেন। প্রিয় নবীজি ফরমান, অন্যান্য দিনে যে আমল করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও ওই 10 দিনের আমলের মতো উত্তম হবে না। তবে হ্যাঁ, এমন ব্যক্তির কথাটা ভিন্ন, যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় তার গোটা জান এবং তার সমুদয় সম্পদ নিয়ে বের হয়েছে, ফেরার সময় আর তার সাথে কানা করি নিয়েও ফিরতে পারে নাই। শুধুমাত্র এমন ব্যক্তির আমল ছাড়া, ব্যাপারটা বুঝছেন, জিহাদও এই 10 দিনের আমলের চাইতে কিনা উত্তম না অন্যান্য দিনে। কিন্তু জিহাদটা তখন উত্তম হইতে পারে যদি এমন ব্যক্তি হয়, ঘটনাক্রমে এমন সাধারণত হয় না, যে সে আল্লাহ রাস্তায় সশস্ত্র জিহাদে বের হয়েছে, তার নিজের বাড়িতে
আর একটা কানা করি সম্পদও সে রেখে যায় নাই। তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তার সাথে নিয়েছে, এবং তার শরীরটা তো আছেই, তার জানটা একেবারে ফি সাবিলে আল্লাহর রাস্তায় সে নিয়ে বের হয়ে গেছে। ফেরার সময় তার কাছে আর একটা কানা করিও কিছুই ছিল না। এটা তার তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে স্বতন্ত্র বলেছেন, ওই ব্যক্তি আলাদা। এছাড়া গোটা বছরের মধ্যে জিলহজ মাসের 10 তারিখের আমলের মতো উত্তম আমল, আফজল আমল, ভালো আমল, দামি আমল অন্যান্য মাসের অন্যান্য সময়ে হয় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন এমনটা কেন? এই 10 দিনের মধ্যে, এই জিলহজ মাসের 10 দিনে কি এমন আছে, কেন অন্যান্য দিনের আমল এই 10 দিনের মতো উত্তম নয়? মুহতারাম হাজিরিন, এই 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এমন কিছু আমল নির্ধারণ করেছে, যে আমলগুলো, যে ইবাদতগুলো সাধারণত অন্যান্য সময়ে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে ইসলামের মোট 5টি খুঁটি, 5টি স্তম্ভের মধ্যে একটি খুঁটি হলো যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, ধনী বানিয়েছে, সচ্ছল বানিয়েছে। এই জিলহজ মাসের এই 10 তারিখের মধ্যেই আল্লাহর গড় তাওয়াফ করার বিধান, হজ্জের বিধান এই সময়ের মধ্যেই আল্লাহ আরোপ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হজটা এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে কি করতে হয়? পালন করতে হয়। হাজের ব্যাপারে আমরা বুখারী শরীফের 1773 নম্বর হাদিস তেলাওয়াত করতে পারি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. محترم حاضرين প্রিয় ভাই ও বন্ধুগণ, জিলহজ মাসের 10টি দিন, প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে অধিক উত্তম, অধিক গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কারণ হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরমান, তিনি বলেন আল উমরাতু ইলাল উমরা, আল্লাহর কোন বান্দা বা বান্দি আজকে যদি একটা উমরা পালন করে এবং এর পরবর্তী যখন একটি উমরা হজ, ছোট হজ পালন করবে, এই উমরা থেকে পরের উমরা পর্যন্ত মাঝখানের গুনাহগুলো এই উমরা তার জন্য কাফারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি বড় কথা খেয়াল করুন। আর জিলহজ মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে যেই বড় হজ কানা করতে হয়, এই হজটা যদি মাবরুর হয়, আল্লাহ তাআলা যদি এই হজটা কবুল করে থাকে গো, তাহলে এই হজের বিনিময়, হজের পুরস্কার আর কিছু না, আল্লাহর জান্নাত ছাড়া এই হজের পুরস্কার আর কিছুই হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর এমন একটি আমল, এই আমল যদি আল্লাহ কবুল করে তাহলে তার বিনিময়, তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব একটি কবুলকৃত হজ মানে হলো তার জন্য জান্নাত নির্ধারিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই আমলটা জিলহজ মাসের নির্দিষ্ট এই প্রথম 10 দিনের মধ্যেই হয়ে থাকে।
মুহতারাম হাজরাত, জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে এত অধিক গুরুত্বপূর্ণ কেন, এত উত্তম কেন? ওই দিনের আমলগুলো, এই দিনের আমলগুলোর মধ্যে এমন একটি আমল আছে যে আমলের পুরস্কার মহান। আমরা আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই। عن أبي قتادة قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, 2617 নম্বর হাদিস। হাদিসের মধ্যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে একটি তারিখ পরে ইয়াউমুল আরাফার দিনের তারিখ। কিসের তারিখ? ইয়াউমুল আরাফার দিনের তারিখ। সময়ের ব্যবধানে সেটা বাংলাদেশে 11 তারিখ হতে পারে, সৌদি আরবে 10 তারিখ হতে পারে। সময়ের ব্যবধানে কোনো রাষ্ট্রে 9 তারিখ হতে পারে, কোনো রাষ্ট্রে 10 তারিখ হতে পারে। এটা বড় কথা নয়। ইয়াউমুল আরাফার দিনটা, ইয়াউমুল আরাফার দিনটার ব্যাপারে ফজিলত বর্ণিত হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াউমুল আরাফার দিনে যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দি একটি রোজা পালন করে, কয়টি রোজা? একটি রোজা যদি রাখে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি ব্যাপারটা এমন ভাবে হিসাব করি, ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখনেওয়ালা নারী কিংবা পুরুষ তার জীবনের আগের গুনাহগুলিরও কাফারা হবে, তার জীবনের পরের গুনাহগুলিরও কাফারা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ বলতে এখানে ব্যাখ্যার ক্ষেত্রে বলা হয়েছে সগীরা গুনাহগুলোর কথা। আর আপনারা জানেন, সহজ ব্যাপার হলো, যদি কবিরা গুনাহ হয়, শিরক কুফর হয়, তাহলে তওবা ছাড়া কি হয় না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বড় কবিরা শিরক কুফর ব্যতীত অন্যান্য যে ছোট ছোট গুনাহগুলি আছে, ইয়াউমুল আরাফার এই নফল রোজাটা যদি কেউ রাখে, প্রিয় নবীজি বলে, আমি আশা করি, আমি ব্যাপারটা এমনভাবে হিসাব করি যে এটা তার আগের জিন্দেগির গুনার জন্য কাফারা হবে, তার পরের জিন্দের গুনার জন্য কি হবে, কাফারা হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা এত গুরুত্ব কেন দিয়েছে, এত মর্যাদা কেন দিয়েছে, এই কথাগুলি বোঝানোর জন্য আমরা হাদিসগুলি তিলাওয়াত করছি। এই ব্যাপারটা বোঝার জন্য আমরা আরো একটি হাদিস আপনাদেরকে তিলাওয়াত করে শোনাতে পারি। আন ইবনুল মুসাইয়িব قالت عائشة إن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার 1348। হাদিসের মধ্যে উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু বিহি আবদাম মিনান নার। ও আল্লাহর বান্দা বা বান্দীগণ, ও প্রিয় নবীজির উম্মত সম্প্রদায়, ইয়াউমুল আরাফার দিনটা বড়ই বরকতপূর্ণ। ইয়াউমুল আরাফার দিনের ফজিলত অনেক বেশি, অনেক বেশি বেশি। কেমন বেশি?
আম্মা জান আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করে তিনি বলেন, ইয়াউমুল আরাফার দিনের মতো ফজিলতপূর্ণ দিন বছরের আর কোথাও নাই। ওই দিনে কি হয় তোমরা জানো নি? ওই দিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে এত পরিমাণে গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই দিনে যত পরিমাণে গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, অন্যান্য দিনে এত পরিমাণে গুনাহগারকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয় না। জোরে বলেন। এত পরিমাণে আল্লাহর বান্দা বা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্যান্য দিনে এত পরিমাণে গুনাহগারকে কি করা হয় না? মুক্তি দেওয়া হয় না। এই দিনটা ইয়াউমুল আরাফার দিনটা সত্যি অধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। আম্মা জান আয়েশা নবী থেকে বলেন, ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের খুব নিকটবর্তী হয়, খুব কাছাকাছি হয় এবং ফেরেশতাগণকে নিয়ে বিশাল সভার আয়োজন করে, মিটিং এর আয়োজন করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার মাঠে যেমন পৃথিবীর সমস্ত ধর্মপ্রাণ মুসলমান গিয়ে এক জায়গায় জমা হয়, তেমনি ভাবে আল্লাহ তাআলা তার অগণিত ফেরেশতাগণকে নিয়ে এক বিশাল সেমিনারের আয়োজন করে। ওই সেমিনারের আয়োজন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে তার ফেরেশতাগণের সাথে গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে এবং ফেরেশতাদেরকে এটা স্মরণ করায়া দেওয়া হয়, আমি যখন বলেছিলাম আমি আমার সৃষ্টির সারা জীব মানুষ বানাবো। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতাদেরকে ওই কথাটা স্মরণ করাইয়া দিবে, ও আমার ফেরেশতারা, আমি যখন আমার ওই বান্দা বান্দীদেরকে তৈরি করার আগে তোমাদের কাছে পরামর্শ করেছিলাম আমি মানুষ বানাবো কিনা। তোমরা বলেছিলে এই মানুষ বানানোর দরকার নাই, তারা পৃথিবীতে গিয়ে দাঙ্গা ফেসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, বিদ্বেষ করবে, ফেসাদ করবে, ঝগড়া করবে। কিন্তু দেখো রে ফেরেশতার দল, আমার বান্দারা যারা বেহুশ, যারা অহংকারী, অল্প কিছু সংখ্যক ওই এই পৃথিবীর মধ্যে ঝগড়া ফেসাদ কাটাকাটিতে লিপ্ত আছে, কি পরিমাণ আমার বান্দা বান্দি ইয়াউমুল আরাফার দিন আমার শরীরে আমার ঘরকে তাওয়াফ করার জন্য, আমার বিধান পালন করার জন্য লক্ষ লক্ষ আমার বান্দা বান্দি একত্রিত হয়েছে। তোমরা দেখো, এই কথা বলে আর ফেরেশতাদের সাথে তার বান্দা বান্দীদেরকে নিয়ে তিনি গর্ব করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো বানোয়াট বক্তব্য না, হাদিস বলেছি, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড অ্যারাবিক ভার্সন 1348 নম্বর হাদিস। বুখারী এবং মুসলিমের হাদিস যাচাই ছাড়াই এগুলো কি হয়? সহিহ হয়। অন্যান্য হাদিস হলে যাচাইয়ের প্রয়োজন পড়ে, বুখারী মুসলিমে যে হাদিসগুলো এসেছে এগুলি যাচাইয়ের মানদণ্ডে উত্তীর্ণ লেখার আগেই, তাই এগুলিকে আর তাহকিক করার প্রয়োজন পড়ে না। মুসলিম শরীফের হাদিস, সুম্মা ইউবাহি বিহিম, সকলকে জড়ো করে, ফেরেশতাদেরকে জড়ো করে তাদের সাথে আল্লাহ তার বান্দাদেরকে নিয়ে কি করে? গর্ব করতে থাকে। ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সাথে, এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে, মা আরাদা হাউলাই, ও আমার ফেরেশতারা, যেই জাতিটাকে তোমরা বলেছিলে তৈরি না করার জন্য, ওই জাতিটা আজকে একটা দিনকে কেন্দ্র করে আমার একটি নির্দিষ্ট জায়গায় আমার হুকুম পালনার্থে একত্রিত হয়েছে, তোমরা এটা খুঁজে বের করো তারা কি চাই। ও আরাদা হাউলাই, তারা কি চাই, তোমরা এটা কি করো? খুঁজে বের করো।
ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকের এই দিনে আমার বান্দা বা বান্দিরা কি চাই আমি ওয়াদা করলাম, আমি তাদের মনের আকাঙ্ক্ষাগুলো পুরা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো অন্য একটি হাদিসে বর্ণনা করা হয়েছে, আল হজ্জুল মাবরুর এমন একটি আমল, একটি হজ যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে এই হজ থেকে ফেরার সময় মাইকের সুইচে দিলেন না, মাইকের সুইচে দিয়েছেন, এমন আর দিয়ে লাভ, বাদ দেন। হজ্জ মাবরুর এমন একটা আমল, সহিহ অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আপনি শিরিক করেছেন, কুফরি করেছেন, বিদআতি করেছেন, যত ধরনের গুনাহ করেছেন, আপনি জেনে করেছেন, না জেনে করেছেন, বুঝে গুনাহ করেছেন, না বুঝে গুনাহ করেছেন, প্রকাশ্যে করেছেন, গোপনে গুনাহ করেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে করে ভরে ফেলেছেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছেন, কুল কায়নাত পরিমাণ গুনাহ করেছেন, কিন্তু জেনে রাখুন, সুস্পষ্ট বক্তব্য হলো আল হজ্জুল মাবরুর একটি কবুল হজ, এমন এক রাত, এমন এক বৃষ্টি গো, যার একটি হজ কবুল হয়েছে, সে যখন এই হজ থেকে ফিরে, প্রিয় নবীজি বলে যে এমন ভাবে গুনাহ মুক্ত হলো যেন আজকে তার মা নতুন করে তাকে পৃথিবীতে প্রসব করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিধানগুলো নির্দিষ্ট কিছু দিনে পালন করা লাগে, আর ওই দিনগুলো হলো যুলহজ বা জিলহজ মাসের ওই প্রথম 10 দিনের মধ্যে। তাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গোটা 12 মাসের প্রত্যেকটা দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহর রাসূলের কাছে অনেক অনেক উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দিনগুলোর মধ্যে আরো একটি সুন্দর চমৎকার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই বিধানটা হলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি নেওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর নামে, আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা, যাকে আমরা আমাদের ভাষায় কুরবানি বলে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের মধ্যে এই কুরবানির বিধানটাও আছে। যিনারা আপনারা কুরবানি দিবেন, যেহেতু জিলহজ মাত্র শুরু হয়েছে, একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেই। এটাও সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। এই আমলটা করলে আপনি কুরবানি তো দিবেন একটা, বোনাস হিসেবে আরো একটি কুরবানির সওয়াব আপনি পাবেন। আমলটা হলো عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم قال إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا। যদি কেউ কুরবানি করার নিয়ত করে থাকে এবং জিলহজ মাসটা ঢুকে পড়ে, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যখন সে ঢুকে পড়ে, ওই ব্যক্তিটা وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره, তখন সে যেন তার নখ, চুল অথবা তার শরীরের মধ্যে অপ্রয়োজনীয় যেগুলি আমরা কেটে ফেলে দেই, এইগুলিতে যেন সে স্পর্শ না করে। অন্য আরেকটি হাদিসের মধ্যে এই হাদিসের ফজিলত বর্ণিত হয়েছে, আল্লাহর কোনো বান্দা বা বান্দি যদি
জিলহজ মাসের প্রথম 10 দিন পর্যন্ত যারা কুরবানি করবে, কুরবানির নিয়ত করবে, এবং তারা তাদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত কোনো জিনিসের মধ্যে স্পর্শ না করে, চুল কিংবা নখ না কাটে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়তকৃত কুরবানির সাথে আরো একটি কুরবানির সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাত্র শুরু, আপনারা চাইলে এই আমলটা করতে পারেন। ব্যাপারটা বুঝছেন তো নাকি না বুঝেন নাই? কি আমলটা এটা? আমলটা কি একটু বলেন, বুঝে থাকলে। আমলটা কি? এই নখ, চুল, পায়ের নখ বা শরীরের অন্যান্য পশম এগুলি না কাটা, কাটা না, এগুলি কি না কাটা। এটা কেন হয়েছে? এটা এক লম্বা ব্যাপার, এটা এক হৃদয় বেদারক ব্যাপার। আপনি প্রশ্ন করতে পারেন যে চুল নখ এগুলি না কাটা তো নোংরামের ব্যাপার স্যাপার, এটা বিধান হলো কেন? এটা যে কেন বিধান হলো, এটা এই সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো না শুরু করলে, তাই এটা আমি অন্য সময় পেলে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তবে এটা বিশ্বাস করে নিন যে এটা আল্লাহর কি বিধান, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, এটা একটা সুন্নাহ। এটা আমল করলে আপনি নিজের পকেটের পয়সা দিয়ে ক্রয় করে একটা গরু কিংবা ছাগল যে কোরবানি দিবেন, এরকম আরো একটি কোরবানির সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে কোরআন এবং হাদিসের সহিহ বিষয়গুলো জেনে সহিভাবে আমল করে কাল কিয়ামতের মাঠে নিজেদের স্থানটাকে চির শাস্তিময় জাহান্নাম থেকে বাঁচিয়ে চির শান্তিময় জান্নাতের জন্য নির্ধারণ করার মতো তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।